সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কি? সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া, বিবাহের ব্যবস্থা করা, তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও। উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে, যে পরিমাণ অসুবিধা তৈরি হবে, তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে, কারণ তারা তাদের সন্তানকে বিধর্মিতার দিকে ঠেলে দিয়েছেন। অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে, এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর, বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হতে হবে, তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করতে হবে, উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রী খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। মেয়েদের বেলায়ও একই কথা প্রযোজ্য হবে। ফাহিমা, তা আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয়, আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি, এটি কি নামাজ আদায় হবে কিনা? নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি, সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি। আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা। পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয়। এরপরে যদি গোবরে লেপা জায়গায় পবিত্র যায় নামাজ, পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে তার উপরে নামাজ আপনার হয়ে যাবে। আর যদি সরাসরি গোবর উপরে নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য নাজায়েজ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে, নামাজ হবে না। তালাকের পর সন্তান যদি মায়ের কাছে থাকে আর সন্তানের বাবা যদি সন্তানের জন্য খরচের টাকা পাঠায়, ওই টাকা থেকে কিছু টাকা সন্তানের মা খরচ করতে পারবে কিনা, অথবা কোনো খাবার পাঠালে তা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খেতে পারবে। কারণ মা যে ডিউটি করছেন, সন্তানের দেখভাল করছেন, এক্ষেত্রে তিনি সেই হিসাবে তার খাবারটি খেতে পারবেন এবং খরচ করতে পারবেন নিয়ম মাফিক। যদি সন্তানের হক নষ্ট করে নিজে খেয়ে ফেলে বা নিজে ভোগ করে ফেলে, তাহলে সেটা তো নাজায়েজ হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।